তৃণমূল নেতৃত্ব ও জনপ্রতিনিধিদের উপস্থিতিতে পাড়ায় সমাধান কর্মসূচি অনুষ্ঠিত হল রতুয়া 2 নম্বর ব্লকের অন্তর্গত মহারাজপুর গ্রাম পঞ্চায়েতের পাইকট্টোলা গ্রামে। এই দিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন মালদা জেলা তৃণমূল সভাপতি তথা বিধায়ক আব্দুর রহিম বক্সী, জেলা পরিষদ সদস্য শামসুল হক, রতুয়া 2 নম্বর সভাপতি রাকিবুল হক, ব্লক সহসভাপতি সুব্রত কর্মকার সহ তৃণমূলের নেতৃত্বরা মানুষের বিভিন্ন সমস্যার অভিযোগ নিয়ে আলোচনা করা এবং জনপ্রতিনিধিদের সেই সমস্ত সমস্যার অভিযোগগুলি দূর করতে বিভিন্ন নির্দেশিকা রাখেন জেলা তৃণমূল সভাপতি। পাশাপাশি সাংগঠনিক দায়িত্বে থাকা নেতৃত্বদের দলের নির্দেশকে মাথায় রেখে কাজ চালানো এবং সাংগঠনিক শক্তি বৃদ্ধি করতে বার্তা রাখেন। ভারতবর্ষের সাধারণ মানুষ সংখ্যালঘু মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার একটা ঘৃণ্য চক্রান্ত করছে আর তাকে সহযোগিতা করছে কংগ্রেস এবং সিপিএম। তৃণমূলের বিরোধিতা করা মানে তারা তো ক্ষমতায় আসতে পারবে না, তারা সিট দিতে পারবে না, তারা মুখ্যমন্ত্রী করতে পারবে না, তারা আজকে বড় জায়গায় যেতে পারবে না। তারা ভোট কাটা মানে তো হচ্ছে তারা বিরোধিতা করা মানে হচ্ছে বিজেপির হাতটাকে শক্তিশালী করে দেওয়া। আপনারা যারা সাধারণ মানুষ আছেন আপনাদেরকে ঠিক করতে হবে যে বিজেপির হাতটাকে শক্তিশালী করে দিয়ে বুলডোজার উত্তরপ্রদেশের মধ্যে গাড়ি নিয়ে আসবেন কিনা, নিমেষের মধ্যে গ্রাম শেষ, নিমেষের মধ্যে মন্দির মসজিদ শেষ, নিমেষের মধ্যে গুরুদ্বারা শেষ। এটা পশ্চিমবঙ্গের বুঝেও আনতে চাইছেন কিনা? যদি আনতে চান তাহলে ওই দালালদের কথাতে গোলা ঢুকিয়ে হ্যাঁ হ্যাঁ বলবেন। আর যদি চান যে না একটা ধর্ম নিরপেক্ষ দেশ, বাংলার মুখ্যমন্ত্রী বাঘিনী তিনি মাথা উঁচু করে বলছেন পশ্চিমবঙ্গের বুকে কোন সম্প্রদায়ের মানুষের গায়ে একটা কাঁটার আঁচড় আমি লাগতে দিব না যতদিন মমতা ব্যানার্জি বেঁচে আছি। আপনি এটা চাইছেন না ওই দালালদের কথায় পড়ে বিজেপির হাত শক্ত করে এখানে বুলডোজার নিয়ে আসতে চাইছেন? এটা আপনাদেরকে ঠিক করতে হবে। তৃণমূল কংগ্রেস আমরা 47 নম্বর মালতীপুর বিধানসভা কেন্দ্রের যে আমাদের 11টা অঞ্চল আছে, আর প্রথমে এখানে শুরু করেছে কর্মসূচি, পরে পরে জেলাব্যাপী আমরা করব। যে প্রত্যেকটা অঞ্চলে 4টা-5টা বুথকে নিয়ে আমরা সমস্ত মানুষকে ডাকছি, তাদের কি কি অসুবিধা আছে, কি কি উন্নয়ন এখনো তাদের হয়নি, কি কি কাজ তারা পায়নি, অর্থাৎ সমস্যার সমাধানে তৃণমূল কংগ্রেস বাড়ি বাড়িতে গিয়ে পৌঁছে মানুষের সমস্যার সমাধান করার চেষ্টা করবে। এটাকে সামনে রেখে আজকে আমরা এই সভা মহারাজপুর অঞ্চলে প্রথম শুরু করেছি। আরও 2টো সভা আমাদের 2টো পঞ্চায়েত সমিতি এলাকায় হবে। যদিও মমতা ব্যানার্জি প্রায় 90% কাজ করে কমপ্লিট করে দিয়েছেন, তাই আমরা খুঁজে বেড়াচ্ছি যে মানুষের আর কি কি কাজ বাকি আছে। মানুষের সাথে কথা বলছি, মানুষের সাথে আলোচনা করছি, মানুষ আমাদেরকে শোনাচ্ছেন, আমরা নোট ডাউন করছি যে কাজগুলো বাকি আছে দ্রুত গতিতে আমরা করে দেওয়ার চেষ্টা করব। এই আলোচনা আজকে এই সভাটাতে হচ্ছে। কিছু কিছু লোক ছোট ছোট অভিযোগগুলো আছে, যেন আবাস যোজনার বাড়ি কিছু অভিযোগ আছে যেগুলো কেন্দ্রীয় সরকার করে দেয়নি, করতে দিচ্ছে না। মমতা ব্যানার্জি এখন নিজে করছেন 100 দিনের কাজ, এখন মমতা ব্যানার্জি নিজেই করছেন। এই সমস্যাগুলো এসছে, বার্ধক্য ভাতা যেগুলো পোর্টালে আটকে ছিল কেন্দ্রীয় সরকার টাকা না দেওয়ার কারণে, মমতা ব্যানার্জি ঘোষণা করেছেন দ্রুত গতিতে সেই বার্ধক্য ভাতার টাকাও পৌঁছে দিব। এগুলো কিছু কিছু লোক বলছিলেন, এখানে কিছু রাস্তা রিপেয়ার আছে, ছোট ছোট কাজগুলো কিছু আছে যেগুলো আমরা নিজেরাই পারবো। এখানে গ্রাম আমাদের পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ আছে, আমরা এমএলএ আছি, সরকার আছে। যদি এখানকার গ্রাম পঞ্চায়েত কংগ্রেসের, সে কংগ্রেসের গ্রাম পঞ্চায়েত এখানে মানুষের কাজ করছেন না, ব্যক্তিগতভাবে পঞ্চায়েত পরিচালনা করার চেষ্টা করছেন, আর পঞ্চায়েতের সমস্ত সুযোগ সুবিধা গরিব মানুষের লুট করে খাচ্ছেন। তবুও আমরা পঞ্চায়েতকে বাদ দিয়েও আমরা সাধারণ মানুষের সমস্ত কাজ করে দিব, এই অঙ্গীকার আমরা সবাই মিলে এখানে করেছি। পাথর ছাড়াই প্রতিকার সম্ভব। মালদার প্রাচীনতম ভৃগু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী। দাম্পত্য সমস্যা, বিবাহে বাধা, ব্যবসায় অবনতি, পরীক্ষায় অকৃতকার্যতা, ভাগ্য গণনা, গোষ্ঠী বিচার, ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র, বিবেকানন্দ স্কুলের পাশে, মালদা। মোবাইল 09733027832 অথবা 09332056956।